ডাক্তার কি আপনাকে ফ্লামিড 500 mg ট্যাবলেট খেতে বলেছেন? অনেকেই মনে করেন এটা সব ধরনের ইনফেকশনের ওষুধ, কিন্তু আসল সত্যটা কি? ভুলভাবে খেলে হতে পারে মারাত্মক ক্ষতি। আজকের ভিডিওতে আমরা জানবো ফ্লামিড 500 এর কাজ, সঠিক ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা। প্রথমে জানবো ফ্লামিড 500 mg ট্যাবলেটটি কি। ফ্লামিড 500 হলো মেট্রোনিডাজোল গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিপ্রোটোজয়াল ওষুধ। এটি বিশেষ ধরনের ব্যাকটেরিয়া এবং কিছু পরজীবীর কারণে হওয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। ফ্লামিড 500 মিলিগ্রাম ট্যাবলেটটি উৎপাদন করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য 2 টাকা এবং প্রতিটি স্ট্রিপ অর্থাৎ 10টি ট্যাবলেটের দাম হচ্ছে 20 টাকা। এই ওষুধটি সাধারণত ডাক্তাররা আমাশয় দূর করার জন্য দিয়ে থাকেন। অনেক সময় ডাক্তার গায়ার্ডিয়াসিস সংক্রমণ দূর করার জন্য, এছাড়াও ডাক্তাররা কখনো কখনো ট্রাইকোমোনিয়াসিস এবং দাঁতের সংক্রমণ, এছাড়াও পেটের কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন দূর করার জন্য এবং কিছু গাইনোকোলজিক্যাল ইনফেকশন দূর করার জন্য এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিতে পারেন। এবার জানবো ফ্লামিড 500 mg ট্যাবলেটটি কীভাবে খেতে হয়। ফ্লামিড 500 মিলিগ্রাম ট্যাবলেটটি শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। খাবারের পরে খেলে পেটের অস্বস্তি কম হতে পারে। নির্ধারিত কোর্স সম্পূর্ণ করুন এবং মাঝপথে হঠাৎ বন্ধ করবেন না। ফ্লামিড 500 mg ট্যাবলেটটি ডাক্তাররা সাধারণত দৈনিক 3 বেলা খাওয়ার পরামর্শ দিতে পারেন, তবে রোগের ধরন এবং বয়স অনুযায়ী এর মাত্রা ভিন্ন হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বমি বমি ভাব, মুখে ধাতব স্বাদ, মাথা ঘোরা, পেট ব্যথা, ডায়রিয়া। যদি তীব্র অ্যালার্জি, খিঁচুনি বা হাত পায়ে ঝিনঝিন অনুভব করেন, দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। সম্মানিত ভিউয়ার্স, গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা এবং লিভারের রোগীরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক সেবন করবেন না। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।